রাজনীতির ইতিহাসে ক্ষমতা, কারাগার, আন্দোলন আর পতনের গল্পই বেশি বলা হয়, কিন্তু ইতিহাসের প্রতিটি বড় ঘটনার পাশে দাঁড়িয়ে থাকে কিছু নীরব মানুষ, যাদের নাম লেখা থাকে না শিরোনামে, কিন্তু যাদের উপস্থিতি ছাড়া সেই ইতিহাস অসম্পূর্ণ। এমনই একজন মানুষ হলেন ফাতেমা বেগম। কারাগার থেকে হাসপাতাল, গৃহবন্দিত্ব থেকে বিদেশের নিঃসঙ্গ করিডোর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন ছায়াসঙ্গীর মতো। এমনকি একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও তাকে লাগবে। পৃথিবীতে শুনে সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে। মানুষ এমনি কাজের বুয়া পায় না। আর খালেদা জিয়ার জন্য কারাগারে স্বেচ্ছা একজন কারাবরণ করেছে খালেদা জিয়ার সেবা করার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর মুখে যেই নাম ফাতেমা, তিনি কোনো রাজনীতিক নন, নেই কোনো দলীয় পদ পদবি, খুবই সাধারণ ঘরের সাধারণ এক মানুষ। ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নীরব সাক্ষী। ফাতেমা বেগমের জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের সামাদার গ্রামে। বাবা রফিকুল ইসলাম, মা মালেকা বেগম। ৫ সন্তানের মধ্যে তিনি সবার বড়। অল্প বয়সেই সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। একই ইউনিয়নের মোহাম্মদ হারুন লাহিড়ীর সঙ্গে বিয়ের পর জীবন চলছিল মেঘনা নদীর চরের কৃষিকাজে। সংসারে আসে ২ সন্তান। ২০০৮ সালে ছেলে রিফাতের বয়স যখন মাত্র ২ বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তে বদলে যায় জীবনের মানচিত্র। স্বামী হারানোর পর ২ সন্তান নিয়ে ফিরে যান বাবার বাড়িতে, কিন্তু মুদি দোকানি বাবার সামান্য আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন ফাতেমা। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে পাড়ি জমান ঢাকা। ২০০৯ সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেদিন তিনি জানতেন না, এই কাজ শুধু জীবিকার নয়, বরং এক দীর্ঘ সহযাত্রার শুরু। ধীরে ধীরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে ওঠেন একান্ত সঙ্গী। ওষুধ খাওয়ানো, হাঁটতে সহায়তা করা, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এসব দায়িত্ব তার কাছে ছিল না কেবল কাজ, বরং ছিল সম্পর্কের দায়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একজন নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা। ২০১৪ সালে মার্চ ফর ডেমোক্রেসি। গুলশানে ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ। গাড়িতে উঠেও বেরুতে না পেরে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপ, শারীরিক দুর্বলতা সব মিলিয়ে তিনি ভারসাম্য হারাচ্ছিলেন। ঠিক তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক নীরব দৃশ্য। ফাতেমা শক্ত করে ধরে রেখেছেন তার হাত। রাজনীতির উত্তাপের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য যেন মানবিকতার এক স্থির ছবি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া যান নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে। সেই সময় আইনজীবীরা আবেদন করেন তার গৃহকর্মী ফাতেমা বেগম যেন তার সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে ৬ দিন পর কারাগারে